হাই সবাইকে, আমি অনন্যা আর আমার ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি ঘুম থেকে উঠেছিলাম 6:30 নাগাদ, আর উঠেই কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম টিউশন যাওয়ার উদ্দেশ্যে। দিদির বাড়ি থেকে কোচবিহার অতটাও দূর না, তাও যেহেতু রাস্তায় সময় লাগতে পারে তাই আমি হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম। আমার টিউশন ছিল 8টার সময়, আর আমি দিদির বাড়ির থেকে বেরিয়েছিলাম 7:10-এ। দিদির বাড়ির থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড অব্দি গিয়ে কিছুক্ষণ ওয়েট করেই আমি একটা বাস পেয়ে যাই। তারপরে সেই বাসে করে বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটোতে করে টিউশনে চলে আসি। টিউশনে এসে 8টা থেকে 10টা অবধি টিউশন পড়ে তারপরে টিউশন ছুটি হয় আর আমরা চলে আসি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আবার বাসে উঠে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। আর আমি তোমাদেরকে আমার পুরনো কলেজ দেখাচ্ছিলাম, আর পরে বাসে অল্প কিছু ক্লিপ নিচ্ছিলাম। তারপর 1 ঘন্টা বাস জার্নি করে ফালাকাটায় নেমে পড়ি, আর ফালাকাটায় নেমে একটা সিএনজি ঠিক করেছিলাম, ওটাতেই বাড়ি চলে আসি। তারপর চৌপথিতে নামি আর সেখান থেকে হেঁটে হেঁটেই বাড়িতে চলে আসি। আর আমি যখনই বাইরে কোথাও যাই আর তারপর অনেকদিন পর বাড়িতে আসি, তখন রুচি সবসময় আমাকে দেখে এরকম লাফালাফি করতে থাকে, আর এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে, মানে খুব খুশি হয়, এত খুশি হয়, মানে কি করবে না করবে কিছু বুঝে পায় না ও। এই যে সব সময়ের মতো মানবী আবার দুষ্টামি করছে। বম্মা ওকে দাঁড় করিয়ে রেখে গেছিল আর ও বালতি থেকে জল নিয়ে আর নিজের গায়ে ছিটাচ্ছিল। তারপর আমি অল্প ঘুগনি খাচ্ছিলাম, আর একটা ট্যান রিমুভাল ফেস স্ক্রাব ছিল, ওটাই লাগিয়েছিলাম। ওটা লাগিয়ে তারপরে স্নান করে চলে আসি আর একটু রেডি হচ্ছিলাম। পরে মা বললো যে অল্প দোকানে বসতে, তো দোকানে গিয়ে বসেছিলাম। দোকান থেকে বাড়িতে এসে তারপরে দুপুরের খাবার খেয়ে নিই। দুপুরের খাবার খেয়ে বিকালে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি মা ট্রাঙ্ক খুলেছিল শীতের সোয়েটার বের করার জন্য। তখনই আমার এই 7 বছর পুরনো একটা জ্যাকেট পাই। এটা আমাকে পিসামণি বার্থডেতে গিফট করেছিল। তো দেখলাম যে এখনও এটার ফিটিংটা ঠিক আছে। পরে আমি আমার ফোনে স্পেস ফুল হয়ে গেছে, ওই জন্য ল্যাপটপে সব ফাইলগুলো শেয়ার করে নিচ্ছিলাম। আর তারপরে আমি একটু পাস্তা বানিয়েছিলাম। এই পাস্তাটা সেদিন আমি মল থেকে কিনেছিলাম, আর সেদিনই ভেবে রেখেছিলাম যে এটা বাড়িতে এসে ট্রাই করব। তো পাস্তায় যা যা দিতে লাগে ওগুলোই দিয়ে বানাচ্ছিলাম। আর আমি মাঝে মধ্যেই বাড়িতে এরকম অনেক রেসিপি ট্রাই করি। তো তোমরা যদি ওই রেসিপি ব্লগগুলো দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে ওই ব্লগগুলো শেয়ার করব। তারপর আমি কিছু ছোট ছোট ক্লিপ কিনেছিলাম, ওগুলোই লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বাই বাই।